আমাদের দেশের অনেকগুলো সমস্যার মধ্যে দুইটা সমস্যা চিহ্নিত করেছি এবং এর মধ্যে দুইটা সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। আমাদের যে প্রজেক্ট আছে এর মধ্যে একটা হচ্ছে অটোমেটিক ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আর একটা হচ্ছে রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট। তো অটোমেটিক ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আমাদের এই প্রজেক্টে সব কিছু স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল করা হবে। তারপর আমরা জানি সচরাচর অনেক গাড়ি দেখি যারা ট্রাফিক আইন ভঙ্গ করে বা ট্রাফিক যে গতিসীমা আছে তা লঙ্ঘন করে। আমাদের প্রজেক্টে এই সমস্যার সমাধান রয়েছে। আমাদের যে প্রজেক্টে যে রাস্তাগুলো আছে তাতে সেন্সর লাগানো থাকবে এবং যে গাড়িগুলো আছে সেগুলোতে একটা ডিজিটাল নাম্বার প্লেট থাকবে, যার মাধ্যমে ওই গাড়িগুলোর যে লোকেশন এবং তার স্পিড এবং তার ডিরেকশন ট্র্যাক করা হবে এবং ওই গাড়ির বিপক্ষে যে ব্যবস্থা নেওয়া হবে। তারপর আমাদের আরেকটা প্রজেক্ট হচ্ছে রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট। আমাদের দেশে প্রচুর লোডশেডিং হয়। এই লোডশেডিং সমস্যা সমাধানের জন্য আমাদের এই প্রজেক্টটা। আমাদের সমস্যা হচ্ছে আমরা অনবায়নযোগ্য উৎস ব্যবহার করি, যেমন কয়লা, যেগুলো একবার ব্যবহার করলে পুনরায় ব্যবহার করা যায় না। কিন্তু আমাদের এই প্রজেক্টে আমরা নবায়নযোগ্য উৎস ব্যবহার করতেছি, যেগুলো একবার ব্যবহার করলে পুনরায় ব্যবহার করা যায়, যেমন বাতাসের প্রবাহ, সূর্যের আলো, তারপর পানির স্রোত। আমাদের প্রজেক্টের মাধ্যমে আমরা দুইটা সমস্যার সমাধান করতে পারি। এক, বৈশ্বিক উষ্ণায়ন রোধ। আমরা কীভাবে বৈশ্বিক উষ্ণায়ন রোধ করবো তা হচ্ছে আমরা যে অনবায়নযোগ্য উৎসগুলো ব্যবহার করি, যেমন কয়লা, এগুলো ব্যবহার করা হয় যে কারখানাগুলোতে, সেগুলো থেকে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়, যা আমাদের প্রকৃতির জন্য খুবই হার্মফুল এবং এর জন্যই বর্তমানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের যে প্রজেক্টটা, এটাতে যেহেতু নবায়নযোগ্য উৎস ব্যবহার করছে, তার ফলে এতে কোনো গ্রিন হাউস গ্যাস নিঃসৃত হবে না। ফলে আমরা বলতে পারি যে এটা আমাদের প্রকৃতির জন্য খুবই ভালো এবং এর মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিতে পারি এবং আমাদের দেশ এবং তার বাহিরেও আমরা এই বিদ্যুৎ রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। রিনিউয়েবল এনার্জি মানে নবায়নযোগ্য শক্তি। আমরা প্রতিনিয়ত আমাদের বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে আমাদের এই পৃথিবীর ভারসাম্য নষ্ট করছি এবং পৃথিবীকে একটি বসবাসের জন্য অনুপযোগী জায়গা করে তুলছি। তাই আমি আজকে বিদ্যুৎ উৎপাদনের 4টি মাধ্যম নিয়ে এসেছি, কীভাবে আমরা পরিবেশের ভারসাম্যতা রক্ষা করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এই পদ্ধতিতে আমরা অধিক স্বল্প খরচে স্বল্প সময়ে অধিক বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এখানে আমার 4টি ধাপ রয়েছে। 1 নম্বরে রয়েছে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন মানে উইন্ড টারবাইন, এবং 2 নম্বরে রয়েছে হাইড্রো ইলেকট্রিসিটি মানে জলবিদ্যুৎ, জিওথার্মাল এনার্জি ভূশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন, এবং সোলার প্যানেল সৌরশক্তি। আমার এই প্রজেক্টে আমি পার্ক তৈরি করেছি, যে পার্কে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে কীভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এখানে 4টি প্রক্রিয়া রয়েছে। তাহলে আমি মনে করি আমরা যদি এই প্রক্রিয়াগুলো মেনে এই বিদ্যুৎ উৎপাদন করি তাহলে পরিবেশের ভারসাম্যতাও রক্ষা হবে, অধিক বিদ্যুৎ উৎপাদন করব, এর মাধ্যমে আমাদের দেশের বিদ্যুতের চাহিদা পূরণ হবে। সিটি ফ্রম ওয়েস্ট। আমাদের দেশে যদি আমরা শহর বা গ্রাম যেখানেই দেখি না কেন অনেক পরিমাণে বর্জ্য আবর্জনা থাকে। এইগুলো তো আমাদের কোনো কাজে আসে না, বরং অপকার করে, যেমন বায়ু দূষণ, পরিবেশ দূষণ। তো এইগুলা আমাদের যে এই প্রজেক্টের মধ্যে বর্জ্যগুলোকে আমরা একসাথে করে এটা পুরানোর পরে একটা খাঁচা আকৃতির বাক্সের মধ্যে পুরাবো, যাতে আমাদের আমাদের যে আগুনের যে আলোটা এটা যাতে বাইরে আসতে পারে। তো এইখানে আমার বর্জ্যগুলো পোড়ালে যে আগুনের আলোটা আসবে সেটা সোলার প্যানেলে সূর্যের আলোর প্রতিরূপে কাজ করবে। মানে আমরা যে অনেক সময় যে সূর্যের আলোর জন্য বসে থাকি, যে সূর্যের আলো আসলে আমরা বিদ্যুৎ পাবো, সেটা আমাদের এখন অবসান হবে। যে না, আমরা এখন যে কোনো সময় রাতের বেলা অথবা আজকে মেঘলার দিন, আজকে সূর্য না থাকলো তখন আমরা পাইতে পারি। তো এই প্রযুক্তির মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি পাব। আমার প্রজেক্টের নাম হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি ফর লিভিং। আমার এই প্রজেক্টে আমি 2টা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। সো এট ফার্স্ট আমরা পার্ট এতে কী রেখেছি, পার্ট এতে রেখেছি উন্নত গ্রামীণ এবং শহরের যে ব্যবস্থাটা সেইটা, আর পার্ট বিতে রেখেছি আমরা সকল ইলেকট্রনিক জিনিসপত্র। তো আমাদের পার্ট এর মধ্যে আছে যে কীভাবে একটা বিল্ডিং আর্থকোয়াক থেকে প্রোটেক্ট পেতে পারে, একটা বিল্ডিং আর্থকোয়াক থেকে প্রোটেক্ট পেতে পারে মার্বেলের মাধ্যমে বা স্প্রিং ব্যবহার করে, যেটা অ্যাপল কোম্পানিতে ইউজ করা হয়েছে। এছাড়াও আমাদের পার্ট এতে আছে আমাদের পাওয়ার ইনপুট স্টেশন, এরপরে আছে আমাদের পাওয়ার ইনপুট স্টেশনের পরবর্তী অংশে আছে আমাদের অটোমেটিক সোলার প্যানেল, অটোমেটিক সোলার চারা আছে আমাদের, আরও আছে এগ্রিকালচার প্রজেক্ট। আর পার্ট বির মধ্যে আছে আমাদের অটোমেটিক রোড লাইট। মানে অনেক সময় দেখা যায় কি, ঢাকা শহরের কথা যদি আমরা বলি, অনেক সময় দেখা যায় দিনের বেলা রোড লাইটগুলো চলে আসে। তো এই আমাদের অটোমেটিক রোড লাইটটা কী হবে, যে রাত হলে অটোমেটিক জ্বলবে, দিন হলে অটোমেটিক নিভে যাবে। 45তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ 2024 এটা যদি প্রতি বছর হয় তাহলে বাচ্চাদের অনেক উপকার হবে। এখান থেকে অনেক নতুন নতুন আইডিয়া নিতে পারবে, আর এর ফলে বাচ্চারা ভবিষ্যতে অনেক কিছু শিখতে পারবে এবং ভবিষ্যতে ওরা অনেক কিছু তৈরি করতে পারবে। আমি মনে করি এটা বাচ্চাদের জন্য অনেক উপকারী। আশা করি সরকার মহোদয় এটা আর সুন্দর করে প্রতি বছরই যেন এটা আয়োজন করেন।